দীর্ঘ ৩০ বছর পর চলাচলের রাস্তা পাকা হওয়ার আনন্দে শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টি করে কাউন্সিলর এবং চেয়ারম্যানকে অভিবাদন জানালেন এলাকার বাসিন্দারা। শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় খাসপাড়ার বাসিন্দারা দীর্ঘ ৩০ বছর থেকে রাস্তার সমস্যায় ভুগছিলেন। একাধিক জনপ্রতিনিধি দায়িত্বে এলেও সুরাহা হয়নি। তবে বর্তমানে কাউন্সিলরকে ঘটনাটি জানালে তিনি তৎপরতার সাথে বিষয়টি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে জানায়। তিনি বিষয়টির গুরুত্ব দিয়ে দেখেন। এরপর অবশেষে ৩০ বছর পর কাঁচা রাস্তা থেকে বর্তমানে পাকা রাস্তা পেতে চলেছে ৫ নং ওয়ার্ডের খাসপাড়ার বাসিন্দারা। তবে রাস্তা পাকা হওয়ায় এদিন পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরকে পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হয়। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বহুদিন ধরেই এই এলাকার মানুষজন কাঁচা রাস্তা হওয়াতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তবে কাউন্সিলরের তৎপরতায় বিষয়টি আমার কাছে সামনে আসে এবং আমি বিওসির মিটিংয়ে এই ঘটনাটি তুলে ধরলে অবশেষে ৩০ বছর পর পাকা রাস্তা হচ্ছে এই এলাকায়, আর তাতেই এলাকার মানুষ খুশি। আমরাও চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করে সেরকমই শান্তিপুর পৌরসভা পৌর নাগরিকদের যত রকমভাবে সাহায্য করা যায় এবং উন্নয়নমূলক কাজ করা যায় তার প্রতি দায়বদ্ধ থেকে মানুষের পরিষেবা দেবার। অপরদিকে কাউন্সিলর প্রভাত বিশ্বাস জানান, দীর্ঘ ৩০ বছর মানুষ চেয়েছিলেন পাকা রাস্তা। চেয়ারম্যানের তৎপরতায় এই রাস্তা হওয়াতে তিনিও খুব খুশি এবং এলাকাবাসীকে তাদের অসুবিধা থেকে মুক্তি দিতে পেরে আনন্দিত। ব্যুরো রিপোর্ট, NE বাংলা। বিষয়টা হচ্ছে ৫ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর গেট খাসপাড়া এলাকা থেকে আপ টু আপনার বানকপাড়ার যে রাস্তা প্রায় ২৫০০ ফুট রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য, এবং সেই রাস্তা আজকে হতে চলেছে। আজকে প্রাথমিক পর্যায়ে যে মেটালের কাজটা অলরেডি হয়ে গেছে, সেটা খুব শীঘ্রই এটা পিচের রাস্তা হবে। স্বাভাবিকভাবে এলাকার মানুষের আবেগ এবং উচ্ছ্বাস, তারা দীর্ঘদিন আজকে এই রাস্তাটা বঞ্চিত ছিল, তারা দীর্ঘদিন এই রাস্তাটা দিয়ে যেভাবে তারা যাতায়াত করতেন তাদের চলাফেরা ভীষণ অসুবিধে হতো। সেই অসুবিধের কথা চিন্তা করে মাননীয় কাউন্সিলর এই ওয়ার্ডের তিনি আমার কাছে দাবি করেছিলেন যে এই রাস্তাটা এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত, এই রাস্তাটা করতে হবে। স্বাভাবিকভাবে আমরা বিওসিতে আলোচনা করে আমাদের শান্তিপুর শহরে পাই কম বেশি ৬৩টা রাস্তা যে অনুমোদন করি, তার মধ্যে এটাও একটি রাস্তা। শান্তিপুর শহরে এরম ধরনের আরও পাই ৬৩টা রাস্তা হচ্ছে। আমরা শান্তিপুর শহরে চেষ্টা করছি যাতে সার্বিকভাবে মানুষের যে যাতায়াতের যে সমস্যাগুলো যতটুকু সম্ভব এই পরিকাঠামোর মধ্যে থেকে রাজ্য সরকারের কাছ থেকে বেশ কিছু ফান্ড নিয়েছে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে যে উন্নয়নমূলক কাজ করছে, শান্তিপুর পৌরসভাও তার ব্যতিক্রম নয়। শান্তিপুর পৌরসভাও চেষ্টা করছে সকলকে নিয়ে সার্বিক যে শান্তিপুরের যে উন্নয়ন, সেই উন্নয়নটা যাতে সাধারণ মানুষের যে সার্বিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে থেকে আমাদের পরিকাঠামোর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সেই সার্বিকভাবে সমস্যাগুলো মেটাতে। আমাদের প্রায় পর্যায়ক্রমে 24টা ওয়ার্ডেই আমাদের এই কাজ আমাদের শুরু হয়েছে, কাজ চলছে। কত বছর পরে রাস্তার অনুমোদন? এটা এলাকার মানুষের যা দাবি, আমি যেটুকু শুনছি প্রায় 30 বছর পরে এই রাস্তাটা হতে চলেছে। স্বাভাবিকভাবে তাদের একটা আবেগ এবং উচ্ছ্বাস, আনন্দ, স্বাভাবিকভাবে আরও বাড়তি আনন্দ যে দীর্ঘ 30 বছর পরে আজকে এই রাস্তাটা পিচের রাস্তা হতে চলেছে। স্বাভাবিকভাবে এলাকার মানুষ দেখছেন, প্রত্যেকটা মানুষ। আমি তো এসে সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে। আজকে এলাকার মানুষ শঙ্খধ্বনি দিয়ে আজকে কাউন্সিলর বা চেয়ারম্যান এসছে, তাদেরকে সংবর্ধিত করছে যে এলাকার এটা সার্বিক উন্নয়ন ঘটেছে। স্বাভাবিকভাবে এইভাবে আমরাও চেষ্টা করছি মানুষের সঙ্গে থেকে মানুষের যে সার্বিক কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যে কাজগুলো করছেন, আমরাও পৌরসভার পক্ষ থেকে সেই কাজ করার চেষ্টা করছি। একটা প্রশ্ন করব, 30 বছর কথা বললেন, কিন্তু এর আগেও তো কংগ্রেসের ছিল এবং তারপরে তৃণমূলের হয়েছে, তাহলে এত বছর মানুষ কেন? না, বিষয়টা ছিল তখন ছিল যেটা ইট সোলিং রাস্তা ছিল। স্বাভাবিকভাবে ইট সোলিং রাস্তাটা আজকে পিচের কংক্রিট রাস্তা হচ্ছে, মেটাল রাস্তা হচ্ছে। স্বাভাবিকভাবে তাদের এই আনন্দটা আরও বাড়তি এসেছে, কারণ ইটের রাস্তায় দীর্ঘদিন তারা চলাচল করেছে। সেই রাস্তাটা খুব একটা স্বাভাবিকভাবে ইটের রাস্তা হলে যেটা হয় সেটা পিচের রাস্তা হচ্ছে। স্বাভাবিক এই কারণেই আনন্দটা তাদের আরও উচ্ছ্বাসটা আরও বেড়েছে।
এবং এই যে মানুষজন 30 বছর পর পেল, 30 বছর ধরে কেন এটা চোখে পড়েনি কারোর? বা না, বিষয়টা হচ্ছে সার্বিকভাবে আরও কাজ হয়েছে, হয়তো সেই অর্থে যতটুকু ফান্ড পাওয়ার দরকার সেই অর্থে হয়তো তখন অ্যালট হয়নি, যার জন্য করতে পারা যায়নি। আমরা চেষ্টা করেছি সার্বিকভাবে এরম ধরনের শান্তিপুরে বলছি যে 24টা ওয়ার্ডে এরম 63টা রাস্তা আমরা অনুমোদন করিয়েছি এবং সেই রাস্তাগুলো পর্যায়ক্রমে আমাদের কাজ চলছে। অলরেডি তারও এটা একটি মানে তার 63টার মধ্যে এটাও একটা। স্বাভাবিকভাবে এইভাবে আমরা পৌরসভার সার্বিক উন্নয়ন আমরা চেষ্টা করছি সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে। আমি যখন নির্বাচিত হই তখনই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমি তখনই এদের আমি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমার, নির্বাচনে জেতার পরে আমি এই রাস্তাটা সম্প্রসারণ এবং ভালোভাবে পিচের রাস্তা তৈরি করে দেবো। সেটার একটা কারণ। আর সেটা হচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমি বলবো আমাদের মানে শান্তিপুরের নবর উপকার। আমি এই রাস্তা হওয়ার জন্য আমি 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং সমস্ত জনগণের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ মানুষ দীর্ঘদিন ধরে এই এলাকায় যাতায়াত করতে পারে না, এমন অবস্থায় টোটো যেতে পারতো না। যাই হোক, আমার কথা রেখেছে এবং চেয়ারম্যান যথাযথভাবে এলাকাবাসীর কথা ভেবে আমার এই রাস্তা করে দিয়েছে। আমি তার জন্য আমি ভীষণভাবে গর্বিত নিজে, এবং আমি চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটার পর একটা যেভাবে রাস্তা, এবং আমি আরও কিছু প্রপোজাল দিয়ে রেখেছি। আমার এখান থেকেই আবার স্মৃতিনগর পর্যন্ত এই রাস্তা ডিপিআর পাঠানো হয়েছে। গভর্নমেন্ট অ্যালটমেন্ট দিলে উনি ওটা করবেন বলেছেন। তাহলে আমাদের একটা বিরাট অংশের মানে কোথায় 1 নম্বর আমাদের থেকে বাবলা থেকে এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে, সেই রাস্তাটা সম্প্রসারিত সমস্ত এলাকার শান্তিপূর্ণ উন্নয়ন হবে। আর এই যে সাধারণ মানুষ আজকে পুষ্পবৃষ্টির শঙ্করধ্বনি যে আপনাদেরকে অভিবাদন জানাবে, এ ব্যাপার কি? এটা তো মানুষের উচ্ছ্বাস থাকবেই। আজকে 30 বছর ধরে আজকে এই কষ্টভোগ করে এসছে, আজকে এই যে পাওনা, তাদের তো একটা আনন্দ উচ্ছ্বাস হবেই স্বাভাবিক।